নমস্কার, আমি রক্তিম। আজকে আবারও বইমেলা সম্পর্কিত কতগুলো নতুন বইয়ের খোঁজ পেয়েছি। তো এগুলো সোশ্যাল মিডিয়া আপনারা পেয়ে যাবেন, এমন নয় যে পাবেন না। তো সেইগুলোকে একটা সামারাইজ করে একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি। তার কারণ আমি জানি আমাকে কমেন্ট করে আমার অনেক সাবস্ক্রাইবার এটা বলেছেন যে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই অথবা অ্যাক্টিভ নেই, তারা কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেই বইয়ের খোঁজ পান। তো তাদের জন্য এবং সকলের জন্য আমি এই ধরনের ভিডিওগুলো বানিয়ে থাকি, এবং বইমেলার আগে এই ধরনের ভিডিওগুলোই মানুষ চাইছেন অন্তত ইউটিউবারদের কাছ থেকে, যে বেস্ট স্ট্রিট ভিডিও, কোথা থেকে তারা বই কিনবেন, কী বই কিনবেন। কারণ যেটা আমি একটু মজা করেই বলি যে বইমেলা হচ্ছে একটা আইপিএলের মতো, মানে এখানে এত বই, এত স্টল, এত পাবলিশার, এত লেখক, এখান থেকে বই খুঁজে পাওয়ার জন্য আপনার একটা এলিমিনেশন টেকনিক লাগবে। এলিমিনেশন টেকনিক মানে হচ্ছে কোনো এন্ট্রান্স এক্সাম বা কোনো সরকারি চাকরির পরীক্ষায় যে পদ্ধতিতে আপনাকে বাদ দিতে হয়, বাদ দিয়ে আপনার নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছতে হবে। তো সেই সমস্ত এলিমিনেশন পদ্ধতিতে আপনার এলিমিনেশন করাকে একটু এক্সপিডাইট করবে আমার এই ভিডিওগুলো বলেই আমি আশা রাখি। তো প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, ইনফ্যাক্ট প্রথম দুটো বই হচ্ছে আমি পত্রভারতীর বই নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম বইটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের সম্পাদনায়, নাম দেওয়া হয়েছে 16 আনা ভয়। নাম থেকে এর ব্যাখ্যা করার কোনো দরকার নেই, ভয়ের গল্প, ভৌতিক হরর এরকম টাইপের গল্প হবে। 16 জন লেখকের নাম দেওয়া রয়েছে পত্রভারতীর পেজে, ইনক্লুডিং সৈকত মুখোপাধ্যায়। এবার এই 16 জন লেখক কে বা কারা পত্রভারতীর পেজ থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই বইটা পত্রভারতীর পেজে অ্যানাউন্সমেন্ট এসে গেছে, হয়তো বইমেলার সময় বা তার আগে আগে বইটা এসে যাবে। তো আপনারা যারা এই ধরনের বইয়ের পছন্দ করেন, এই ধরনের বইয়ের পাঠক, তাদের আশা করা যায় ভালো লাগবে। এর পরের বইটা খুব ইন্টারেস্টিং। এর পরের বইটি হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্যের, আবারও পত্রভারতীর, শ্যাওলা ভেসে যায়। এটা উদ্বাস্তু, প্রেম এবং সামাজিক, এই তিনটে জিনিসকে মেলানো হয়েছে। এবার প্রেম এবং সামাজিক এই দুটো এক জায়গায় আসা সম্ভব, কিন্তু তার সঙ্গে উদ্বাস্তু এই লেয়ারটাকে কী করে অ্যাড করা হয়েছে, যে রিফিউজি, মানে ধরি নয় যেতে পারে এমন একটা পরিবারের হিরো হিরোইনরা বিলং করছে, তাদের পূর্বপুরুষ ইস্ট পাকিস্তানে রয়েছে, বা ওরকম টাইপের একটা পিরিয়ডিক গল্প হয়তো প্যারালাল টাইম লাইনে চলছে, এখনকার সময় একটা পিরিয়ডিক টাইম লাইনে আরেকটা চলছে। তো সেইগুলো বই পড়েই বোঝা যাবে। কিন্তু প্রেম সামাজিক একসঙ্গে যায়, এটা আমরা সবাই জানি, সোশিওলজি আর ইকোনমিক্সের মতো, পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্সের মতো, ফিজিক্স আর ক্যালকুলাসের মতো। কিন্তু মানে তার সঙ্গে উদ্বাস্তুটা কী করে পাঞ্চড হলো, এটাই হচ্ছে বইটার মূল আকর্ষণের জায়গা, অন্তত আমার কাছে মনে হয়েছে। চলে যাব পরের বই খোঁজের দিকে। পরের দুটো বই, দুটো শব্দ প্রকাশনার বই। তার মধ্যে একজন হচ্ছেন লেখক বিভাস রায়চৌধুরী, যিনি গেরিলা যুদ্ধের ওপর একটা নন ফিকশন, সম্ভবত নন ফিকশন লিখছেন, কারণ উনি মূলত নন ফিকশন লেখেন। ইনার একটা বই এখন কোন প্রকাশনায় আছে আমি জানি না, সৌপ্তিক পর্ব, প্রায় 10-12 জন পলিটিক্যাল লিডার ওয়ার্ল্ড ওয়াইড, তাদের অ্যাসাসিনেশন নিয়ে আউটস্ট্যান্ডিং নন ফিকশন আমার লেগেছিল। তো বিভাস রায়চৌধুরীর বই তারপরে আর আমি কখনো পড়িনি। তো আশা করা যায় এই ধরনের, কারণ এটা ওনার এরিয়া অফ ইন্টারেস্ট বা এরিয়া অফ এক্সপার্টিস, এই ধরনের জিনিসে উনি কিন্তু ভালো লিখবেন বলে আশা করা যায়। সৌপ্তিক পর্ব আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, দুর্দান্ত বই। আমার কিন্তু আউটস্ট্যান্ডিং লেগেছিল সৌপ্তিক পর্ব। তখন বইচই প্রকাশনা থেকে বেরোতো, বইচই প্রকাশনা এখন সম্ভবত নেই, আর এখন কোন প্রকাশনার কাছে ওই বইটা আছে সেটাও আমার জানা নেই। চলে যাব শব্দ প্রকাশনার আরও একটা বইয়ের দিকে, সেটা হচ্ছে ফিমেল ডিটেকটিভকে নিয়ে। এর অনুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র। তো এটা মানে বিদেশি সাহিত্য থেকে কোনো একটা ফিমেল ডিটেকটিভকে পিক করে, অতটা ডিটেলে আমি দেখিনি, তার ওপর হয়তো অনেকগুলো গল্প বা একটা উপন্যাসকে অনুবাদ করা হয়েছে। এখানে একটা কথা বলি, আমার অত্যন্ত প্রিয় একটা প্রকাশনা হচ্ছে শব্দ। শব্দর কাজ, শব্দর বাইন্ডিং, শব্দর কভার, শব্দর পেজ আমার আউটস্ট্যান্ডিং লাগে। এবং সবচেয়ে বড় কথা, ওদের এক্সট্রিমলি প্রফেশনাল বিহেভিয়ার। যতবার আমি শব্দ স্টলে গেছি বইমেলাতে, ওদের এক্সট্রিমলি প্রফেশনাল বিহেভিয়ার, কোনো কিছু এক্সট্রা না করা, একজন পাঠকের সঙ্গে এক্স্যাক্টলি ততটাই করা যতটা রিকোয়ার্ড, এটা আমাকে মুগ্ধ করেছে। আমি কিন্তু শব্দ প্রকাশনার কাজে মুগ্ধ। সুতরাং শব্দর সবসময় পড়া সবসময় সম্ভব হয় না, সব বই সব প্রকাশনা, কিন্তু কখনো না কখনো ডেফিনেটলি আমি কিন্তু শব্দকে ছুঁয়ে ছুঁয়ে যাব, এটুকু একদম নিশ্চিত। শব্দ প্রকাশনা আমার অত্যন্ত পছন্দের একটা প্রকাশনা, দুর্দান্ত লাগে। এরপরে চলে যাব হচ্ছে, এই বইটা বেশ কিছুদিন আগে বেরিয়েছে কিন্তু মেলা পায়নি, তাই মেলার নতুন বই হিসেবে এটাকে আমি দেখছি। এটা হচ্ছে পারুল প্রকাশনী থেকে বেরিয়েছে, কৌশিক দাসের লেখা অপারেশন ড্রাগন হান্ট। এবং এই কৌশিক দাকে নিয়ে আমি বলি যে কৌশিক দা কিন্তু এই মুহূর্তে বইমেলার আগে থ্রিলার সাহিত্যের একজন অন্যতম সেরা সেন্সেশন হয়ে অ্যাপিয়ার করেছেন।
কৌশিকদা কিন্তু দুর্দান্ত। রক্তকরবী মার্ডার্স পরে আমি মুগ্ধ হয়ে গেছি। কৌশিকদার এই অপারেশন ড্রাগন হান্ট ইতিমধ্যেই কিছু রিভিউ আমি কৌশিকদারই প্রোফাইলে দেখেছি, আমার ভালো লেগেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবসময় একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি দুটো জিনিস করি থাকি। তার মধ্যে একটা হচ্ছে আমি পলিটিক্যাল ইনকারেক্ট ভিডিও বানাই। আমি যখন যাকে ব্যাকিং দিই তাকে এমনভাবে হার্ড এফর্ট দিয়ে ব্যাকিং দিই, তার কারণ হচ্ছে আমি যে সমস্ত মানুষকে দেখে ইন্সপায়ার্ড তারা কিন্তু ওইভাবেই ব্যাকিং দেয়। এটা হচ্ছে ঘটনা। সুতরাং আমার এই ভিডিও দেখে এরকম ভাববার কোথাও কোনো কারণ নেই যে আমি ব্যক্তিগত স্তরে কাউকে চিনি বা তার সঙ্গে দেখা সাক্ষাৎ আছে বা ফোনে আমার সঙ্গে যোগাযোগ আছে, এরকম কোনো বিষয় নয়। আমি যখন ব্যাকিং দিই ওইভাবেই দিই, ঠিক আছে। আমি এখানে 5-6 রকমের এক্সাম্পল দিতে পারি, 5-6 রকমের, কখনো স্টিভ ওয়া, কখনো ইমরান খান, কখনো সৌরভ গাঙ্গুলি, কখনো MS ধোনি। এরা যখন যাকে ব্যাকিং দিয়েছে ওইভাবেই ব্যাকিং দিয়েছে, কারণ তার অ্যাবিলিটির ওপর ট্রাস্ট রেখেছে, ঠিক আছে। সৌরভ গাঙ্গুলি সেহবাগকে ওপেন করতে পাঠিয়েছিল অ্যাবিলিটির ওপর ট্রাস্ট রেখেছে। দিল্লির হয়ে তুমি কখনো ওপেন করোনি আমি জানি, কিন্তু আমি বিশ্বাস করি তোমার ওপেন করার যোগ্যতা আছে, যা ওপেন করো, দ্যাটস ইট। আমি ওইভাবে কিন্তু সবসময় করি। আমি যখন কাউকে ব্যাকিং দিয়েছি তখন এইভাবেই ব্যাকিং দিয়েছি। আমার ব্যাকিং দেওয়ার টেকনিকটাই হচ্ছে এরকম যে একজন পাঠক হিসাবে এমনভাবে পিছনে গিয়ে দাঁড়াও যেন সেই লেখক কনফিডেন্স পায়। বিকজ তুমি আগে কী করেছো, পরে কী করেছো বা ভবিষ্যতে কী করবে, এটা আমার কাছে বড় কথা না। আমার যদি তোমার এবিলিটির ওপর ট্রাস্ট থাকে আমি তোমাকে ব্যাকিং দেবো। সেই জন্য দেখবেন আমি তরুণ লেখকদের, নবীন লেখকদের পাশে এসে দাঁড়াই। আমার ভিডিও যখন দেখবেন এমন কেউ যে পিকচারে নেই তাকে টেনে তুলে আনার চেষ্টা করি। পুজো বার্ষিকীতে লেখা ভালো লেগেছে, এটা হচ্ছে সোজা কথা। তো কৌশিকদা হচ্ছে এরকমই একজন লেটেস্ট সেন্সেশন। আমার এখন ভালো লাগছে, আমার মনে হচ্ছে কৌশিকদাকে নিয়ে বইমেলায় একটা হই হই থাকবে। দ্বিতীয় চলে যাবে এর পরেরটা, আমার অত্যন্ত প্রিয় লেখক এবং আগামী দিনে যে দুজন লেখক মানে খুব ভালো করবে পরের 5 বছরে, তাদের মধ্যে একজন হচ্ছে নিনি। এর বইটার নাম দিয়েছে হচ্ছে যা কিছু প্রেম ঘটিত। এটা বোধহয় রোমান্টিক গল্প সংকলন হবে এবং প্ল্যাটফর্ম থেকে আসছে, লেখক দীপ মাহাতি। এর কারণ আমি কেন দীপ মাহাতির অ্যাবিলিটির ওপর ট্রাস্ট করছি, এটা হচ্ছে এর আগে রঞ্জি ট্রফিতে বা দেওধর ট্রফিতে দীপ মাহাতি কী করেছে আমার জানার দরকার নেই, কিন্তু আমি জানি ওর ফ্রন্ট ফুট বলের লাইনে আসে। সহজ কথাটা হচ্ছে এটা, অর্থাৎ ও বর্ণনা করতে জানে। দীপ মাহাতি বর্ণনা দিতে জানে। যদি দীপ মাহাতি একটা বাড়ির বর্ণনা দেয়, বাড়ির দরজা কোথায়, দরজার ওপরে কী আছে, ছিটকিনি কোথায়, এই সমস্ত কিছু এমনভাবে ডিটেলিং দিয়ে লিখতে পারে যেটা আমাকে মুগ্ধ করে। সুতরাং আমি কিন্তু দীপ মাহাতিকে ব্যাকিং দেবো, এটা হচ্ছে সোজা কথা। এর সঙ্গে আর কোথাও কোনো যোগাযোগ নেই। আমি খুব বেশি কখনো লেখকদের সঙ্গে দেখা সাক্ষাৎও করি না কোনো দিন কোনো বইমেলায়, ঠিক আছে। বা কাউকে, অনেকের হোয়াটসঅ্যাপ আছে, জিজ্ঞাসা করি না আপনি কখন থাকবেন, আমি দেখা করবো, বিকজ আই ডোন্ট রিয়েলি কেয়ার। আমি যেটা নিয়ে একমাত্র কেয়ার করি সেটা হচ্ছে আই ওয়ান্ট দেম টু ডেলিভার। আপনারা বই লিখুন, সেই বইটা আমি কিনে পড়বো, দ্যাটস এনাফ। এইটা হচ্ছে ঘটনা। আমি ব্যাকিং এইভাবেই দিই, এটা হচ্ছে ব্যাপার। এর মধ্যে আর কোথাও কোনো নেক্সাস খুঁজে পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এই কথাগুলো বলার নির্দিষ্ট কারণ আছে, যে কারণটার মধ্যে আমি ঢুকছি না। এরপর হচ্ছে শেষ বই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রজত শুভ্র মজুমদারের দ্বীপ প্রকাশনার বই পদ্ম গোখরার ছোবল। এটা হচ্ছে ওনার একটা সিরিজের অংশ, বিহান ডাহুকি সিরিজ বলে এরকম বলছে। তো এই বিহান ডাহুকি কী জিনিস আমি জানি না, এটা একটা গোয়েন্দা বা থ্রিলার এই টাইপেরই মনে হচ্ছে। বইটা পড়ে দেখিনি, কিন্তু দ্বীপ প্রকাশনার পেজে এর সম্বন্ধে কিন্তু আমি মানে প্রমোশনাল পোস্ট দেখেছি। তো মোটামুটি এটাও দিয়ে দিলাম এই ভিডিওতে। তো আপনারা দেখতে পারেন এর মধ্যে কোনটা কি কিনবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।